গাছটা পেয়েছে এখানে খেজুরে ভর্তি গাছের কিছু নয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত আজকের মেহমানগণ, আমরা এখন মসজিদে কিবলাতায় যাব ইনশাআল্লাহ। মসজিদে কিবলাতায় ইতিহাস হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, আমরা এই পর্যায়ে ঐতিহাসিক খন্দক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আগমন করেন, তাদের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ হয় এবং উহুদ যুদ্ধ হয়। উহুদ যুদ্ধের পরেও কাফের বেঈমানগণ আল্লাহ রাসূল তথা সাহাবা আজমাইন মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য চৌথ অভিযান পরিচালনা করে। আপনারা বর্তমানে দেখেছেন সাম্রাজ্যবাদ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, এরা আফগানিস্তান, ইরাক কিভাবে ধ্বংস করবে। তাদের ইরাকের সাথে ব্যক্তিগত শত্রুতা নাই, আফগানিস্তানের সাথে নাই, এরা মুসলমান। আল্লাহ রাসূল সাহাবা আজমাইন মুসলমানদেরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার জন্য তৎকালীন ১৫০০ বছর আগে খ্রিস্টান, ইহুদি, মুশরিক সকল গোত্রসমূহ সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে মদিনা থেকে আল্লাহ রাসূল এবং মুসলমানকে বিচ্ছিন্ন করবেন, এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে মদিনার অভিযান পরিচালনা করার জন্য ঘোষণা দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মজলিস শুরা বৈঠকে তিনি পরামর্শ গ্রহণ করলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তিনি বলেছিলেন, হে আল্লাহর রাসূল, যেহেতু মদিনার 3 দিকে পাহাড় বেষ্টিত আর একদিকে সমতল, আমরা এই জায়গাটা পরীক্ষা খনন করি, তাহলে কাফেররা সহজেই মদিনাতে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু পরামর্শ গ্রহণ করলেন। আর পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে সেই খন্দক ওখানে খনন করা হবে। পয়গম্বর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই খন্দক পরীক্ষা খনন আমাকে বিদ্যা বানিয়ে দিয়েছে। সেখানে যে মুসলমানদের ত্যাগ, প্রতিষ্ঠা, তাদের কোরবানি, তাদের কষ্টের দেখানা, ইসলামী আপনার শহরেই আসে নাই, কোরবানির বিনিময়ে মধ্যে